আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আশা করি আপনারা ভালো আছেন। সো আমিও ভালো আছি। সো আপনাদের সামনে আমি নতুন একটা কথা বলার চেষ্টা করবো, যেরকম কথাটা না বললেনি। সো এরপর এই যাবৎ আমি যত ধরনের ভিডিও করছি, আপনাদের সামনে যত ধরনের ভিডিও ছাড়ার চেষ্টা করছি, সো সমস্ত ক্ষেত্রে আমি ব্যর্থ প্রমাণিত হয়েছি। কারণ সব ক্ষেত্রে আমি ব্যর্থ প্রমাণিত হয় নাই, কারণ আমার আইডির প্রথম যে আইডিটা ছিল সেটা ব্যান মেরা দিচ্ছে। কারণ সেখান থেকে কয়েক মাস টাকাও কামাইছে, কারণ ব্যান মেরা দিচ্ছে। সো আমি চাইবো যে আমার এই নতুন আইডিটা অবশ্যই আপনারা সবাই দেখার চেষ্টা করবেন। আর আপনাদের সামনে আমি নতুন একটা জিনিস দেখাবো, যেটা আপনারা না দেখলে নয়। দেখতে পাচ্ছেন, নতুন একদম নতুন একটা জিনিস। হ্যাঁ, ইটের বাটা। সো তার পার্শ্ববর্তী এলাকায় এত সুন্দর একটা সবুজ জায়গা আছে। আমার মোবাইলে লড়তেছে, কারণ ক্যামেরাটা হয়তো লড়বো কয়েকটি দিন, কারণ আমি যার জন্য ছিলাম সেই কাজটা এটা দিয়ে আর হচ্ছে না। সো আমি এটা চাইতেছি যে পালিয়ে পালাবো আর কি। আরেকটা জিনিস আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, যে স্মট আর নট দুইটির মাধ্যমে পার্থক্য আছে। সো আজকে আমাদের সামনে কোরবানি ঈদ। সো আজকাল 2-3 দিনের ভিতরে হয়তো ঈদ আসতে পারে। আরেকটা বিষয়, যারা সাগর পাড়ে ঘুরতে চান, সো অবশ্যই তারা সাগর পাড়ে যারা ঘুরতে চান, সো তারা একটু কাইন্ডলি একটু দূরত্ব মেনটেন করে সাগর পাড়ে ঘুরবেন। খুব সতর্কভাবে সাগর পাড়ে ঘোরাফেরা করবেন, কারণ সাগর পাড়ে এধারে সাগর পাড়ে এখন একটা এধারে রেড ইউলু ইউলু কালার একটা সেন্স বাড়েছে, মানে মানে একটা হলুদ কালারের একটা সাপ বাইরেছে। সেটা আগে ইন্ডিয়াতে দেখাতে হতো, এটা এখন আমাদের বাংলাদেশে আসছে। কারণ সেই সাপটা হয়তো দেখতে লড়তে চড়তে পারে না, হয়তো সেই সাপটার দাঁত অনেকটা ছোটো ছোটো। আর সেই সাপটা যদি কামড় দেয় তা আপনার সোজা কবরে চলে যেতে হবে। সাপটা দেখতে যতটুকু সৌন্দর্য, আসলে তার বিষ ততটুকুই মারাত্মক। সাপটা দেখতে যতটুকু সৌন্দর্য, তার বিষ ততটুকুই মারাত্মক। সো সেই সাপটা থেকে আপনারা দূরে থাকবেন। যারা কক্সবাজার ঘুরতে চান অবশ্যই সেই সাপটা থেকে দূরে থাকবেন, কারণ সে সাপটা অনেকটাই বিষাক্ত। সো সে সাপটা অনেকটাই বিষাক্ত। আপনার সে সাপটা যে সময় আপনার মানুষকে কামড় দেয়, তো সে সাপটা যখন মানুষকে কামড় দেয় কোনো সোজা কবরে চলে যেতে পারেন। সেই সাপের বিষ এখন তলাক কোনো বৈজ্ঞানিক কিংবা বিশ্ব বাজারে হয়তো এই সাপের কোনো বিষ এখনো তৈরি হয়নি, কারণ সেই সাপের বিষের থেকে কোনো মানুষ মুক্তি পাবে কোনো এখনো অ্যান্টিডোট আমাদের বিশ্ব বাজারে আসেনি। সো আমি চাইবো যে সেই সাপের বিষের থেকে আপনারা দূরে থাকবেন, কারণ সাপটা দেখতে যতটুকু সুন্দর তার ততটুকুই কঠিন মনোভাব। প্রথম যখন কামড় দিবে আপনার বুঝতেও পারবেন না যে সাপে কামড় দিচ্ছে কিনা, কারণ এতটুকুই এতটুকুই আপনার ইয়া। আর সেই সাপটার থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আপনার ভালো আছেন, সুস্থ আছেন। এটি আমার আশা, কাম্য, ভালোবাসা।